নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তের সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। আজ থেকেই বাংলার জেলায় জেলায় বৃষ্টি শুরু হবে এবং এই বৃষ্টি শুধু একদিন বা 2 দিনের জন্য নয়, আগামী 5 দিন ধরে রয়েছে বৃষ্টির পূর্বাভাস। তবে এই 5 দিন বৃষ্টির মধ্যে যে প্রতিদিনই বেশি করে বৃষ্টি হবে এমনটাও তথ্য বা খবর নেই। 3 দিন বেশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। তার মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন দিনে বিভিন্ন জেলায় বেশি বৃষ্টিপাত হতে পারে। তবে এখনও পর্যন্ত আবহাওয়া দপ্তরের তরফ থেকে কোনো ভারী অতি ভারী বৃষ্টির খবর নেই। তবে বৃষ্টিটা যথেষ্ট হবে, বজ্রপাতের সম্ভাবনা যথেষ্ট থাকছে। তবে ঝড়ের কোনো সম্ভাবনা এখনও পর্যন্ত নেই, তবে ঝোড়ো হাওয়া দিতে পারে। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনাটা অনেকটা কম রয়েছে। কিন্তু বৃষ্টির কারণটা কি সেটা আমাদের প্রথমেই জানতে হবে। বৃষ্টির কারণ হিসাবে এখনো পর্যন্ত যে তথ্য আমরা পেয়েছি তাতে এই বৃষ্টি নিম্নচাপের জন্য নয়, তবে একাধিক ঘূর্ণাবর্ত রয়েছে। বিশেষ করে উত্তর পূর্ব আসামের দিকে রয়েছে, রাজস্থানের দিকে রয়েছে, সেখানে ঘূর্ণাবর্ত রয়েছে। তবে বাংলার দিকে যে এই বৃষ্টিটা হচ্ছে এটা নিম্নচাপের জন্য নয়, মূলত বৃষ্টিটা হবে বিপরীত ঘূর্ণাবর্তের জন্য। বিপরীত ঘূর্ণাবর্ত রয়েছে বঙ্গোপসাগরে, সেখান থেকে তার প্রভাবে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বাংলার জেলার জেলার বায়ুমণ্ডলে ঢুকছে এবং সেখান থেকে সেই বাতাস ওপরে উঠছে। এবং এই যে একটা বাতাস প্রবেশ করছে বঙ্গোপসাগর থেকে, অন্যদিকে আরেকটি বাতাস আসছে উত্তর পশ্চিম দিক থেকে। দুই দ্বিমুখী বাতাসের সম্পর্ক এবং সংঘাত থেকে একটা অন্যরকম পরিবেশ তৈরি হচ্ছে, যার ফলে সেই বাতাস বায়ুমণ্ডলের ওপরে উঠছে, বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে, বজ্রপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে, যার ফলে বজ্রপাত এবং সেখান থেকেই বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। মূলত আমরা যেটা বুঝতে পারলাম, এক কথায় বলতে গেলে দুই বিপরীত ধর্মী বাতাসের সংঘাত থেকে বিপরীত ঘূর্ণাবর্তের প্রভাবে জলীয় বাষ্পের আগমন হেতু সেই জলীয় বাষ্প ওপরে উঠছে, তা থেকেই মেঘ, তা থেকেই বৃষ্টি। আশা করছি বৃষ্টির কারণ আপনারা বুঝতে পারলেন। এবার আপনাদের ডে বাই ডে জানাবো। আজ থেকে আগামী কয়েকদিন বাংলার জেলায় জেলায় প্রচণ্ড কুয়াশার পূর্বাভাস পাওয়া যাচ্ছে। বিশেষ করে 24 পরগনা, মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, বর্ধমান, নদিয়া সর্বত্রই কুয়াশার পূর্বাভাস রয়েছে। আজকে উপকূলবর্তী জেলাগুলোর দিকে প্রচণ্ড কুয়াশা, আগামীকাল সারা দক্ষিণবঙ্গ জুড়ে প্রচণ্ড কুয়াশা। সকালের দিকে এরকম চলতে থাকবে আগামী কয়েক দিন ধরে। শুধু যে কুয়াশা নিয়ে আমরা শান্ত থাকবো তা নয়, কারণ কুয়াশা তো এক সমস্যা তৈরি করে, তার উপর নতুন সমস্যা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজকে কোথায় কোথায় বৃষ্টি হবে প্রথমেই আপনাদের জানাবো। মূলত 3টে দিন বাংলার জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনাটা খুব বেশি। সেই 3টি দিনের মধ্যে রয়েছে আজকে 19 তারিখ, আগামীকাল 20 তারিখ এবং 22 তারিখ। তবে বৃষ্টিটা চলবে 19 তারিখ, 20 তারিখ, 21 তারিখ, 22 তারিখ, 23 তারিখ, এই চলতি মাসের ফেব্রুয়ারি মাসে, এমনটা তথ্য রয়েছে। তবে 24 ফেব্রুয়ারি তারিখ থেকে বাংলার আকাশ আবার বৃষ্টিমুক্ত হতে পারে, বসন্ত পুনরায় বিরাজ করতে পারে। এই পর্যন্ত তথ্য রয়েছে। আপনাদের জানাবো এবার যে আজকে কোন কোন জেলায় বৃষ্টি হবে। আজকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, 2-1 জায়গায় দমকা একটু বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মূলত কলকাতা রয়েছে, হাওড়া রয়েছে, হুগলি রয়েছে, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া, এই জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। এই জেলাগুলো বাদে এখনও যে জেলা রয়েছে, পূর্ব বর্ধমান রয়েছে, পশ্চিম বর্ধমান সহ সেই জেলাগুলোতে আজকে হালকা হালকা বৃষ্টি হতে পারে। আগামীকাল 20 তারিখ ফেব্রুয়ারি মাসের বৃহস্পতিবার, আগামীকাল একটু বেশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তর 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং নদিয়া, এই জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি, বজ্রপাতের সম্ভাবনা বেশি। এই জেলাগুলো বাদ দিয়ে এখনও যে বাকি জেলাগুলো রয়েছে, আগামীকাল হালকা ধরনের বৃষ্টি হতে পারে। এটা বৃহস্পতিবারের কথা বলছি, 20 তারিখের কথা। 21 তারিখে যা তথ্য রয়েছে, 21 তারিখে বৃষ্টির সম্ভাবনা সারা দক্ষিণবঙ্গ জুড়ে অনেকটাই কম রয়েছে। তবুও বৃষ্টি হতে পারে, হালকা হালকা বৃষ্টি হবে, যেমন পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, 24 পরগনার দিকে হালকা হালকা হতে পারে। বাকি জেলাগুলোয় সেরকম বৃষ্টির পূর্বাভাস নেই। শুক্রবারের কথা আপনাদের বললাম। শনিবারে আবার বৃষ্টিটা বেড়ে যাবে। শনিবারে একটু বেশি বৃষ্টি হতে পারে, বেশি বলতে মাঝারি ধরনের, হালকা মাঝারি। কলকাতা রয়েছে, হাওড়া রয়েছে, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান সংলগ্ন পূর্ব বর্ধমান এবং বীরভূম জেলার দিকে
এই জেলাগুলো বাদে অন্যান্য যে বাকি জেলা এখনও রয়েছে দক্ষিণবঙ্গে শনিবার হালকা বৃষ্টি হতে পারে। 23 তারিখের দিকে বলা হয়েছে শুধুমাত্র হালকা মাঝারি বৃষ্টি হতে পারে নদিয়া, মুর্শিদাবাদ এবং উত্তর 24 পরগনায়। বাকি জেলাগুলো অর্থাৎ এই 3টি জেলা বাদ দিয়ে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতে 23 ফেব্রুয়ারি রবিবার হালকা হালকা কোথাও কোথাও হতে পারে। 24 ফেব্রুয়ারি সোমবার থেকে আর বৃষ্টির কোনো সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। আশা করছি বৃষ্টির কারণ বুঝতে পারলেন, কোথায় কোথায় বৃষ্টি কেমন হবে বুঝতে পারলেন। উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে, দার্জিলিংয়ে হালকা বৃষ্টি, তুষারপাত হতে পারে আগামী কয়েকদিন ধরে, সেরকম সম্ভাবনা। তবে বৃষ্টিটা বেড়ে যেতে পারে দার্জিলিং, বিশেষ করে কালিম্পং এবং দার্জিলিংয়ে, সেটা 22 এবং 23 ফেব্রুয়ারি তারিখে। জলপাইগুড়ি জেলার দিকে আজকে সেরকম বৃষ্টির পূর্বাভাস নেই, তবে জলপাইগুড়ি জেলার দিকেও বৃষ্টি হবে, সেটা হালকা ধরনের বৃষ্টি হতে পারে। অন্যদিকে মালদহ জেলার দিকে 22 এবং 23 তারিখে বৃষ্টিটা হালকা মাঝারি হতে পারে, এমনটা তথ্য। আর 22 এবং 23 তারিখে উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে উত্তরবঙ্গের কোনো জেলাতে কোনো সতর্কবার্তা কিন্তু নেই। বৃষ্টিটা হালকা হতে পারে, দু এক জায়গায় হালকা মাঝারি হতে পারে, এমনটা সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, মালদহ জেলার দিকে এবং দক্ষিণ দিনাজপুরে কোনো কোনো জায়গায়, এমনটা সম্ভাবনা আমরা পেলাম 22 এবং 23 ফেব্রুয়ারি তারিখের দিকে। তাপমাত্রায় ব্যাপক কোনো চেঞ্জ বা পরিবর্তন পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গেই বলুন বা উত্তরবঙ্গেই বলুন এখনও পর্যন্ত হবার সেরকম কোনো খবর নেই, তাপমাত্রা একই রকম থাকবে। পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করেছে, আবারও পশ্চিমী ঝঞ্ঝা আসছে, তাই একদিকে যা বৃষ্টির পূর্বাভাস রয়েছে পশ্চিমবঙ্গের জেলায় জেলায়, উড়িষ্যাতে, সঙ্গে রয়েছে ঝাড়খণ্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে 20 তারিখের দিকে 21 তারিখের দিকে হালকা মাঝারি কোথাও কোথাও বৃষ্টি হতে পারে। অন্যদিকে আর যে বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোতে, জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট বাল্টিস্তান, মুজাফফরাবাদ, হিমাচল প্রদেশ, সঙ্গে রাজস্থান, পশ্চিমী ঝঞ্ঝার জন্য সেদিকে বৃষ্টি হবে। অন্যদিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, এখানেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সেটা মূলত রয়েছে 22 তারিখের দিকে। এবং এই পর্যন্ত আপডেট রয়েছে 22 এবং 23 তারিখে বৃষ্টির সম্ভাবনা, 20 তারিখেও বৃষ্টির সম্ভাবনা ত্রিপুরার দিকে রয়েছে, তবে হালকা থেকে দু এক পশলা হালকা মাঝারি হতে পারে। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশেও স্ক্যাটার রেন হালকা মাঝারি চলতে পারে, বিশেষ করে 20 তারিখ, 21 তারিখ, 22 তারিখ, 23 তারিখের দিকে হতে পারে, এমন একটা পূর্বাভাস পাচ্ছি আমরা। সুতরাং বৃষ্টি কোথায় কোথায় হবে, কেমন হবে অবশ্যই বুঝতে পারলেন। দক্ষিণ ভারতের রাজ্যগুলোর দিকে সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস আপাতত পাচ্ছি না আমরা। আর বাংলাদেশের জন্য যা পূর্বাভাস রয়েছে, বাংলাদেশেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিশেষ করে 20 তারিখের দিকে রয়েছে, 22 তারিখের দিকে, 23 তারিখের দিকে সারা দেশ জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টি চলতে পারে, বিশেষ করে ময়মনসিংহ, সিলেট, ঢাকা, রাজশাহী এই সমস্ত জায়গার দিকে। তবে আজকে শ্যামনগর সঙ্গে খুলনার কোথাও কোথাও বিক্ষিপ্ত হালকা হালকা বৃষ্টি হতে পারে। আগামীকালও বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ লাগোয়া যে সমস্ত বিভাগগুলো রয়েছে বাংলাদেশে, সেদিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই বাংলাদেশে বৃষ্টির যে সম্ভাবনা সেটা আমরা বেশি করে দেখতে পাচ্ছি, যেটা বিশেষ করে 22 তারিখ, 23 তারিখ এবং 21 তারিখের দিকেও বাংলাদেশ জুড়ে 21, 22, 23 তারিখে বাংলাদেশে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা, বজ্রবিদ্যুৎ সহযোগে বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারলাম। এবার আপনাদের কিছুটা দেখাবো যে ভারতীয় আবহাওয়া দপ্তর কী বললেন, বৃষ্টির সম্ভাবনা ঠিক কোন কোন জায়গায় রয়েছে, কোন কোন রাজ্যে রয়েছে, চলুন একবার সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। এই মুহূর্তে আমরা ভারতীয় আবহাওয়া দপ্তরের ওয়েবসাইটে চলে এসেছি এবং সেখান থেকে আপনাদের দেখানোর চেষ্টা করব যে তাঁরা কি বলছেন, কোন কোন জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারা যেটা বলতে চাইছেন বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সেটা উত্তর পশ্চিম ভারতের জায়গাগুলোতে বা উত্তর পশ্চিম ভারতে যে সমস্ত রাজ্যগুলো রয়েছে সেখানে বৃষ্টিটা 22 তারিখ পর্যন্ত চলতে পারে। এবং ম্যাক্সিমাম টেম্পারেচারের ক্ষেত্রে যেটা বলা হয়েছে, সেখানে ম্যাক্সিমাম টেম্পারেচার অর্থাৎ সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু বেশ কিছুটা ওপরে রয়েছে, প্রায় 2 থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড ওপরে রয়েছে। আমরা যেটা মূল বিষয়বস্তু হিসেবে দেখব যে তাঁরা কোন কোন জায়গায় বৃষ্টির পূর্বাভাস দিলেন। এগুলো তাপমাত্রার ক্ষেত্রে খবর এবং যেটা কুয়াশার ক্ষেত্রে খবর রয়েছে, তাতে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এবং সিকিমের দিকে কুয়াশার সম্ভাবনাটা 19 ফেব্রুয়ারি তারিখ পর্যন্ত চলতে পারে, এটা তাঁরা জানিয়েছেন। বৃষ্টির ক্ষেত্রে আপডেট হিসাবে যেটা তাঁরা বলছেন, বৃষ্টির সম্ভাবনা রয়েছে, প্রথমেই আমরা দেখে নেব উত্তর পূর্ব ভারতের যে রাজ্যগুলো রয়েছে সেখানে কি বলা হচ্ছে। সেখানে বলা হয়েছে অরুণাচল প্রদেশের দিকে আজকে বেশ কিছুটা মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে, আগামী 2 দিন আবার স্ক্যাটার রেন হালকা মাঝারি হতে পারে, অর্থাৎ এখন বৃষ্টি চলতেই থাকবে। আসাম এবং মেঘালয়ের ক্ষেত্রে বলা হয়েছে আজকে স্ক্যাটার রেন হতে পারে, ছড়িয়ে ছিটিয়ে হালকা থেকে 2-1 পশলা হালকা মাঝারি,
আবার বৃষ্টিটা হতে পারে বেশি করে, সেটা 23 তারিখের দিকে। বাকি দিনগুলোতে এই যে লেখা রয়েছে আইসোলেটেড, অর্থাৎ দু এক পশলা হতে পারে। মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরাতে আজকে স্ক্যাটার্ড রেন হতে পারে, আজকে এবং আগামীকাল হালকা থেকে হালকা মাঝারি হতে পারে। আবার সেটা হতে পারে 23 তারিখের দিকে, অর্থাৎ 19 তারিখ, 20 তারিখ, 23 তারিখ, এই 3টে দিন ত্রিপুরাতে বৃষ্টির সম্ভাবনা বেশি। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এবং সিকিমে বলা হয়েছে আজকে হালকা থেকে হালকা মাঝারি হতে পারে আজকে এবং 22 তারিখ এবং 23 তারিখের দিকে। অন্যান্য দিনগুলোতে হালকা বৃষ্টি হতে পারে। কোথায় কোথায় কেমন হবে সেটা আপনাদের আগেই জানিয়েছি এই ভিডিওতেই। এবং গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে আজকে এবং আগামীকাল 19, 20 এবং 22, যেটা আপনাদের প্রথমেই বললাম 3টে দিন স্ক্যাটার রেন হতে পারে, অর্থাৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। অন্যান্য যে সমস্ত জায়গা, উড়িষ্যার ক্ষেত্রে যে আপডেট রয়েছে শুধুমাত্র বলা হয়েছে উড়িষ্যাতে 20 তারিখ, সঙ্গে রয়েছে 22 তারিখ, এই দুটো দিন হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। বাকি জায়গাগুলোতে মূলত বাকি দিনগুলোতেও হালকা হালকা বৃষ্টি হতে পারে। ঝাড়খণ্ডের ক্ষেত্রে যা পূর্বাভাস রয়েছে শুধুমাত্র ঝাড়খণ্ডে 22 তারিখের দিকে একটু হালকা মাঝারি বৃষ্টি হবে, তবে বৃষ্টি হবে সেটা হালকা হালকা বৃষ্টি হতে পারে, এমনটাই তথ্য রয়েছে। উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলো যেমন রয়েছে উত্তরাখণ্ড রয়েছে, সঙ্গে রয়েছে দেখতেই পাচ্ছেন জম্মু কাশ্মীর, লাদাখ, বাল্টিস্তান, হিমাচল প্রদেশ এবং পশ্চিম রাজস্থান, পূর্ব রাজস্থান, এদিকে বৃষ্টিটা বাড়তে পারে। আজ থেকে বৃষ্টি বাড়বে, আজ এবং আগামীকাল বৃষ্টি কিছুটা বাড়বে। আর দক্ষিণ ভারতের রাজ্যগুলোতে সেরকম কোনো ব্যাপক বৃষ্টির পূর্বাভাস নেই, এটা আমরা লক্ষ্য করতে পারছি। মূলত হলো দু এক পশলা হালকা হালকা কোনো কোনো জায়গা হতে পারে। এই পর্যন্তই তথ্য আমরা পেলাম। আশা করছি এই ভিডিও আপনাদের কাজে লাগবে, ভালো লাগবে। লাইক করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।